আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের বাড়ির সেই মুরগির বাচ্চাগুলো রাত্রিবেলা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এদিকে আছে আরেকটি কবুতরের বাচ্চাও আছে আমাদের এই মুরগির সাথে। আর এই যে আমাদের দুইটি মুরগির বাচ্চা, মানে এখানে রয়েছে সেই 11টি মুরগির বাচ্চা ছিল, যে আপনারা অনেক ভিডিওর ভিতরে দেখেছেন। আপনাদেরকে সকল ভিডিওর ভিতরে প্রায় দেখাইছি যে আমাদের সেই 11টির বাচ্চা। ওই 11টি মুরগির বাচ্চা থেকে দেখতেছি যে এই দুইটার বেশি ঘাড়ো মানে ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে এই দুইটাকে আমি আলাদা করে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের বাড়িতে সেই 55টি মুরগির বাচ্চা দেখতেছেন, আমাদের বাড়িতে সেই 55টি মুরগির বাচ্চা। এই 55টি মুরগির বাচ্চার সাথে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে 10টি মুরগির বাচ্চা রয়েছে। এই 10টি মুরগির বাচ্চা যেহেতু ওর এক মাসের বড় ছোট হবে, মনে করেন 20 থেকে 25 দিনের মতো হবে, আর বেশি হবে না। এখন 20 থেকে 25 দিন ধরলাম এক মাস। এই এক মাসের বাচ্চাগুলোকে আমরা যদি একসাথে করে নিতে পারি তাহলে আমাদের জায়গার অভাবটা একটু কমে যাবে এবং বিভিন্ন খাঁচা যে লাগে এই খাঁচাটা লাগবে না। এই জন্য আমরা কি করছি, আমাদের সেই 10টি বাচ্চা এই 55টি বাচ্চার সাথে মিক্স করে দিয়েছি। এখন মিক্স করার পরে এখানে মোট মুরগির বাচ্চা রয়েছে 65টা। দেখেন এখানে কিন্তু বড় দেখা যাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন বড় যে বাচ্চাগুলো আছে, এই বড় বাচ্চাগুলো রয়েছে আমাদের সেই 10টি বাচ্চা, আর ছোট যেগুলো এগুলো তো 55টি বাচ্চা। এখন দুইটা মিলিয়ে কিন্তু আমরা রেখে দিয়েছি এখানে একই সাথে, কারণ একই সাথে যেহেতু মানে একটু বড় ছোট, তাহলে একই সাথে থাকুক। প্রথম দিন যখন আটকেছিলাম মানে একসাথে যখন ছাড়ছিলাম তখন কিন্তু একটু টুকরি শুরু করে দিয়েছিল, এরপর থেকে মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। এরপরে আর কোনো সমস্যা নেই, রাত্রেবেলা একসাথেই থাকে। এখন আমাদের কিন্তু জায়গা খুব অল্প, এজন্য আমি যদি এখানে রাখি তাহলে কিন্তু আমার একটু লাভ হবে, মানে একটু বারবার এটা হেটা মানে আলাদা আলাদা খাবার দিতে হইতাছে না, একসাথে বড় হইতাছে, খুব সুন্দর লাগতেছে। তো আমাদের বাড়িতে এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিনের বেলা বর্তমানে ছেড়ে দিতেছি। মাশাআল্লাহ আমাদের বাড়িতে এদিকে বর্তমানে কত সুন্দর একটা যে রোদ উঠে সেটা বলার বাইরে। এখন এই রোদের ভিতরে বা সকালবেলা একটু মনে করেন ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু রোদটা উঠে, মানে ঠান্ডা আর রোদ বর্তমানে মিক্স করে আইতাছে। একবারে কিছুদিন আগে যে অবস্থাটা হয়েছিল ভাই, একদম ঠান্ডায় বরফ পড়ছিল, কিছু কিছু জায়গার ভিতরে তো পুরোপুরি বরফ পড়ছিল পৌষ মাস। এখন বর্তমানে পৌষ মাস হয়তো শেষের দিকে, মাঘ মাস চলে আইতাছে। এখন মাঘ মাসের ভিতরে কি হয়েছে, আমাদের মাঘ মাসে শুনছি যে শীত পড়বো, সামনে আবার শীত পড়বো, ওইটার জন্য আমাদের রেডি থাকতে হবে আর কি। তো সামনে কিরকম ঠিক শীত পড়বো সেটা হচ্ছে মাঘ মাসে শীত পরে হয়তো সকালবেলা রোদ থাকবো বা সারাদিন রোদ থাকবো, রাত্রেবেলা ঠান্ডা থাকবো, ওইরকম একটা সিস্টেমে করতে পারে। আমাদের মাঘ মাসের শীতটা কিন্তু আমাদের এই বাচ্চার জন্য বেশি একটা ক্ষতি করবো না, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে হয়তো পৌষ মাসে। এখন মাঘ মাসটা এবার আসুক, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো। আর আমাদের এই মুরগি পালার অভিজ্ঞতাতে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু বিষয় নিয়ে অভিজ্ঞতা হয়েছে এবং আমাদের ঋতু নিয়ে অভিজ্ঞতা হয়ে যেতেছে, দিন গুণ আমরা কিভাবে দিন দেখবো। মানে একটা কথা হচ্ছে সকল দিক দিয়ে নজর রাখতে হয়, কোন সময় ঠান্ডা, কোন সময় গরম, কোন সময় কি করতে হবে এবং মুরগির কতটুকু তাপমাত্রা রাখলে মুরগি সুস্থ থাকবো, ঠান্ডা থেকে মুক্ত থাকবো, মানে সকল কিছু আমাদের আস্তে আস্তে দেখতে হয়, বুঝতে হয়, সকল কিছু জেনে রাখতে হয়। জেনে রাখা ভালো। আমরা যদি মাসের হিসাবটা যদি না জানি, এক সময় বাচ্চা ফুটিয়ে ফেলে উল্টাপাল্টা করে রাখি, তখন কিন্তু সমস্যা। আমাদের মাস ঋতু এগুলো মেনটেন করে কিন্তু আমাদের মুরগি পালন করতে হবে এবং আমাদের মুরগি তা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ঋতু মেনটেন করতে হবে। ঋতু মানে সিজন মেনটেন করতে হবে আর কি। মনে করেন এই যে শীতকাল শেষের পরে কিন্তু আমাদের গরমকাল আসবে। এই শীত এবং গরমের মাঝামাঝি আর্দ্রতাটা খুব খারাপ থাকে, ওই সময় ডিমগুলা নষ্ট হয়ে যায়, মানে 20 ডিম থাকলেও বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে যেটা হয়েছে আমাদের গরমের শেষ দিকে বয়সে একদম শীতের প্রথম দিকে যখন নামছে, এই যে মাঝামাঝি একটা আর্দ্রতা, সিজন চেঞ্জের ভিতরে ডিম বসাইলে অনেক সমস্যা হয়। তো আমি দেখতেছি যে এটা নিয়ে একবার হয়েছে আমার এখানে সমস্যা, কিভাবে কি বিষয় নিয়ে সমস্যা হয়েছে, অনেক ঘাটাঘাটির পর আমি বুঝতে পারলাম যে এই বিষয় নিয়ে সমস্যা হয়েছে। এর জন্য এখন থেকে আমাদের এই দিন গুণ সবকিছু ভেবে চিন্তা করে তারপর কিন্তু আস্তে আস্তে ডিম বসাতে হবে আর কি। তো সমস্যা নাই, আমাদের বাড়িতে যেহেতু এখন মুরগির বাচ্চাগুলো একসাথে হয়ে গেছে এবং সুন্দরভাবে থাকতেছে, এইগুলাকে আমি এখন খাবার দিয়ে দিয়েছিলাম, খাবার খাচ্ছে দেখছিলাম। এখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে এখন কিন্তু আর আমি লাইট দিই না। আপনারা একটু খেয়াল করে দেখছেন যে খাঁচার ভিতরে কোনো লাইট নেই, যেহেতু 20 দিনের উপরে হয়ে গেছে, 25 দিন মতো হয়ে গেছে। তো এখন আবার লাইট দিয়ে আমি কি করবো, এখন আর লাইট দিই না। এখন আমি মূলত একদম মানে ঘরের ভিতরে যে লাইট আছে এটা রাত্রে কিছুক্ষণ জ্বালায় রাখি, মনে করেন 10টা-11টা পর্যন্ত জ্বালায় রাখি, তারপর বন্ধ করে ঘুমিয়ে যায়। মানে বর্তমানে কিন্তু আর বেজাল থাকবে না। আর যদি অল্প বয়সে যদি আমাদের তাপটা মেনটেন না করতাম তাহলে হয়তো আমাদের অনেক সমস্যা করতে হয়। এখন ওই তাপের বিষয় নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে বলে দেবো যে আমি ভালো একটা রেজাল্ট কিন্তু পাইছি তাপের মাধ্যমে। এখন আমাদের এখানে কিন্তু কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে বাচ্চার ক্ষেত্রে, তাপ, খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, এই 3টা বিষয় যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চাগুলো একদম সুন্দরভাবে বড় হয়ে উঠবে। এর জন্য আমাদের যেহেতু একদম বড় হয়ে গেছে, এই কারণে আমরা আর তাপ দিতেছি না, ঘরের ভিতরে টাইম টু টাইম তাপ দিয়ে টাইম টু টাইম খাবার দিচ্ছি এবং মাটিতে যখন ছাড়ি তখন আপনাদেরকে দেখাবো। দেখেন দিন দিন কিন্তু ওরা বড় হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারছি এবং সামনেও কিন্তু আমাদের আরো সুন্দর সুন্দর আপডেট আসবে ইনশাআল্লাহ, আপনারা অপেক্ষা করেন। এবং আমাদের খামার থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আশা করি কিছু না কিছু শিখার আছে এবং শিখতে পারতেছে, আপনাদেরকে দেখাচ্ছি এবং ওই বিষয়টা নিয়ে কিন্তু অভিজ্ঞতা হচ্ছে, ওই বিষয়টা নিয়ে কাটাকাটি করতেছি, বারবার বোঝার চেষ্টা করতেছি, দেখার চেষ্টা করতেছি আসলে বিষয়টা কি। এরকম ভাবে যদি আমরা বুঝে শুনে বারবার চেক আপ করি বা চেক করি আর কি, ওদেরকে বারবার নজরে রাখি, তাহলে আমাদের খামারটা উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। এবং খামার সেক্টরটা কিন্তু বর্তমানে উন্নতির দিকে যাওয়ার জন্য আমাদের এই কিছু কিছু কাজ করতে হবে। যেমন ধরেন আমাদের বাড়িতে 11টি বাচ্চা রয়েছে, এর মধ্যে থেকে 2টা ঠান্ডা লেগে গিয়েছে, আমি সাথে সাথে আলাদা করে ফেলেছি এবং যেগুলো ভালো আছে ওইগুলোকে ছেড়ে দিয়েছি এবং এই 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাকে আমি আলাদা করে সাথে সাথে সুন্দর করে ওদেরকে সিস্টেম করে দিয়েছি যাতে ওদের আর ঠান্ডা না লাগে। এবং ওদেরকে আমি নতুন ভাবে সুন্দরভাবে ওষুধ দিতেছি, ওষুধ খাওয়াচ্ছি, খাবার খাওয়াচ্ছি। ওরা যখন একবার সুস্থ হয়ে যাবে, একদম সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, খাবার রুচি ঠিক মতো হয়ে যাবে, তখন আস্তে আস্তে ছেড়ে দেবো। আমার মতে আমাদের যে কাজটা করতেছি এবং প্রত্যেকটা মানুষের পছন্দের কাজগুলো যেগুলো করেন ওইগুলোর প্রতি যদি আপনারা একটু নজরদারি রাখেন তাহলে আমাদের সকল কিছু কিন্তু সুন্দর হয়ে উঠবে।